আসলে মানসিক শান্তি খুঁজতে চান তাহলে ঘর থেকে বের হন। কুয়েতের ভাই ব্রাদার যারা আসলে আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য করে বলতেছি আমারও আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইনস্ট অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে যাচ্ছি আল শাহেদ পার্ক, কুয়েত সিটি। তো স্পেশাল একটা মানুষ আসবে, দেখা করব ইনশাল্লাহ। তো আপনারাও পাশে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আল শাহেদ পার্কের একটা মানে বড় বৈশিষ্ট্য হলো যে এন্ট্রি ফ্রি, মানে আল শাহেদ পার্কের মধ্যে আপনি এন্ট্রি নিতে পারবেন বিনা পয়সায়। তো আর যারা আপনারা কুয়েতে আসলে আল শাহেদ পার্কে গেছেন আপাতত দেখছেন, তাদেরকে তো আর বলার কিছু নাই। যারা না দেখছেন যে কুয়েতে এত সুন্দর একটা জায়গা, সেটা এন্ট্রি ফ্রি, কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না। তো ইনশাল্লাহ আপনাদের ঘুরে দেখাবো আল শাহেদ পার্ক। আর ইতিমধ্যে চ্যানেলটি যারা একটু আদর দিয়ে নেই, আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, আপনার মিষ্টি হাত দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তী ফাইনালি চলে আসছে আমি আল শাহেদ পার্কে। পিছনে দেখতে পাচ্ছেন কুয়েত সিটি, পুরোটা কুয়েত সিটি। তো এই ভিডিওর মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা আপনাদের মাঝে এই ভিডিওটার মধ্যে শেয়ার করব, যার জন্য আপনাদের একটু কন্টিনিউ করতে হবে ভিডিওটা, এবং এক এক করে দেখাবো আপনাদের সেই ইন্টারেস্টিং জায়গাগুলো। তো ভিডিওতে ওয়াও, জাস্ট অসাধারণ। দেখেন, এইটাই হচ্ছে কুয়েতের আল শাহেদ পার্কের একটা অংশ। দেখেন আসলে এত বড় একটা পার্ক করে রাখছে, অথচ কিন্তু এখানে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি নাই। এটা একদম 0 টাকায়, আপনি কোনো টাকা খরচ না করে কিন্তু আপনি এই পার্কটা ঘুরতে পারবেন। এখানে অনেক কিছু আছে ঘোরার, দেখার। আসলে চাইলে আপনারা কিন্তু মনটা এখান থেকে ফ্রেশ করে নিতে পারেন। তো আমি একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা হয়তো নিউজটা দেখছেন কিনা জানি না। এই গত 3-4 দিন আগে কিন্তু আমাদের কুয়েত প্রবাসী একটা ভাই কিন্তু আত্মহত্যা করছে। তার ফ্যামিলির সাথে এতটা বেশি বনা ছিল না, হয়তো কোনো ডিপ্রেশনও ছিল, ডিপ্রেশনটা নিতে পারছে না, বিদায় সে কিন্তু আত্মহত্যা করছে। তো আমি ভাই কুয়েতের এবং প্রবাসী ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যারা ডিপ্রেশনে থাকেন বা আপনারা একটা ছুটির দিন পান সাপ্তাহিক, আপনারা বাহিরে আসেন, বাহিরে এসে ঘোরাফেরা করেন, বন্ধুদের সাথে আড্ডা দেন, তো আপনার মন মানসিকতাটা দেখবেন অনেকটা হালকা লাগতেছে। তো আপনারা যে ডিপ্রেশন না থাকেন না কেন, আপনারা যদি বাহিরে আসেন, আপনারা যদি ঘোরার জন্য বাইরে আসেন, দেখবেন আপনার মনটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। একই পার্কে 4টা-5টা বিভক্তে ভাগ করছে আর কি। তো এই তো সুন্দর একটা রাস্তা দিয়া মানে এক সাইডের থেকে আরেক সাইডে যাওয়া যায়। দেখেন, এরই আজকে তো এই ঝর্ণাটা চলতেছে না, মাছের ঝর্ণাটা। অসাধারণ একটা ভিউ এখানে হয় যদি ঝর্ণাটা চালু থাকে আর কি। তো ঝর্ণাটা যেহেতু চালু না, খুব একটা বেশি আসলে কুয়েতের যে ঐতিহ্য সেটা হচ্ছে রূপচাঁদা। মানে এখানে মূলত ঝর্ণা ঝরে, ঝর্ণা ঝরাটাও আজকে অফ রাখছে, পানিটা ঝর্ণাটার অফ রাখছে, যার জন্য খুব একটা বেশ ভালো দেখাচ্ছে না। তো ঝর্ণাটা যদি চালু থাকে কিন্তু খুব সুন্দর লাগে। এটা হচ্ছে আসলে নতুন কুয়েতের টাকসার, মানে কুয়েতের যে এইগুলা বিল্ডিংগুলো আছে এখানে সবগুলা কিন্তু এই টাকসার হিসাবে এখানে রাখা হয়েছে। দেখেন আপনারা ওই টাওয়ার, এগুলা যতগুলা বিল্ডিং আছে কুয়েতের ভিতর সবগুলা স্ট্রাকচার এখানে করা আছে। সবচেয়ে বড় কথা হলো এটা হচ্ছে কুয়েতের ঐতিহ্য জাহাজ। আসলে এইসব নৌকাগুলা বা জাহাজগুলা দিয়ে তারা কিন্তু মাছ শিকার করত। তাদের পূর্বপুরুষরা যখন আসলে কুয়েতের এতটাই ছিল না, ভ্যালু ছিল না, তখন কিন্তু এই সব এগুলা দিয়ে মাছ শিকার করত। আর এর সাথে দেখতে পাচ্ছেন পুরাতন কুয়েত, মানে ওল্ড সিটি। কুয়েতের ওল্ড যে কুয়েতটা সেটা আর কি এভাবেই ছিল আর কি। মানে তাদের যে এইগুলা মানে স্থাপনাগুলা এমনটা ছিল, দেখতে পাচ্ছেন আপনারা, এই স্থাপনাটাগুলা এমন ছিল, দেখতে পাচ্ছেন ঠিক এমনটা ছিল স্থাপনা। এবং পাশাপাশি তাদের ঐতিহ্য জাহাজ বা নৌকা। এর জন্যই বলি, আসলে মানসিক শান্তি পেতে চান তাহলে ঘর থেকে বের হন, একটু ঘোরাঘুরি করেন, মানসিক শান্তির অভাব নাই। দেখেন মনটা এতটা ফ্রেশ লাগতেছে এখানে আসার পরে, মানে জাস্ট অসাধারণ। এই পার্কের সৌন্দর্যটা হলো যে রাত্রি যত গভীর হবে তত আসলে সুন্দর ভিউ হবে। দেখেন আপনারা গার্ডেনটা দেখেন, রাত্রি বাড়ার সাথে সাথে কিন্তু অসাধারণ একটা ভিউ কিন্তু হচ্ছে। দেখেন কি লাইটিং রে, জাস্ট অসাধারণ, অসাধারণ জাস্ট। আসলে আপনারা যারা আসলে মানসিক শান্তি খুঁজতে চান তাহলে ঘর থেকে বের হন, ঘর থেকে বের হয়ে ঘোরাঘুরি করেন, মানসিক শান্তি। দেখেন এটা কোনো দুবাই না, এটা হচ্ছে কুয়েত সিটি আল শাহেদ পার্ক।
আর এই আল সাইদ পার্কে আপনি আর আসতে পারবেন, মানে কোনো টাকা পয়সা খরচ নাই এখানে, কিন্তু কোনো এন্ট্রি ফি নাই, কোনো কিচ্ছু না। বা জাস্ট এই একটা ব্রাঞ্চের মধ্যে বইসা আপনারা এখান থেকে এত সুন্দর একটা ভিউ নিতে পারবেন। পাশে কুয়েত সিটি, এখানে পানির ফ্লপ হচ্ছে, দেখেন আপনারা। আপনারা দেখেন, চেক করেন, আপনারা দেখেন এত সুন্দর একটা জায়গা, এই রাতের বেলায়ও কোনো একটা লোকজন নাই, সম্পূর্ণ ফাঁকা। বাহ, কোনো একটা লোকজন নাই, সম্পূর্ণ ফাঁকা। আর যদি এই অবস্থাটা যদি বাংলাদেশে থাকতো তাহলে ধরে নেন। আর দেখেন কি একটা সাউন্ড পাখির, কি একটা সাউন্ড পাখির, দেখেন তো কোলাহলটা কি পাখির। পুরাই ন্যাচারাল। এই গাছগুলোর মধ্যে কিন্তু পাখি আপনারা শুনতে পারতেছেন না আমি জানি না, বাট অসাধারণ লাগতেছে কিন্তু। তো কুয়েতের ভাই ব্রাদার যারা আসলে আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমারও কিছু ভাই ব্রাদার নতুন এখানে দেখা হলো। ভাই আপনারা আসছেন কোথা থেকে? জামার আহমেদ। জাবার আল আহমেদ। আসলে ভাইয়ের আসছে জাবার আল আহমেদ থেকে। এটা ধরতে গেলে এটা হচ্ছে কুয়েতের বর্ডার না ভাইয়া? জি ভাইয়া। জাবার আল আহমেদ থেকে ওনারা আসলে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসছে জাবার আল আহমেদ থেকে ঘুরতে। তাহলে বুঝতে পারতেছেন আসলে মানসিক শান্তি যদি থাকে তাহলে সেটা হচ্ছে ঘোরা গাড়ি। আপনি যদি মনের থেকে যদি কোনো ডিপ্রেশনে থাকেন, যদি আপনি বেসিক্যালি আপনি যদি ঘোরার জন্য বাহির হন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। তো ভাই আপনার নাম? আব্দুর রশিদ। আব্দুর রশিদ ভাই। আপনি আসলে জব কিসে করেন আপনি? এই তো সাপ্তাহিক ছুটি পাইছে, দেন ওনারা আসলে ঘুরতে আসছে। যাক ভাই, আসলে আপনারা আসলে অনেক শখের মানুষ, অনেক শখের মানুষ আপনারা। তো ভাই আপনার নাম কি ভাই? সাদা শফিউল। শফিউল ইসলাম। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? হবিগঞ্জ। হবিগঞ্জ। আসলে ভাইয়েরা খুব শখের মানুষ। দেখেন কুয়েত বর্ডার থেকে আসছে কুয়েত সিটিতে ঘুরতে। আসলে ভাবা যায়, নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসছে, প্লাস আপনার 1 2 3 4 5 জন আসছেন আপনারা? পাঁচজন আসছে। আসলে ভাইয়েরা আসলে এতটা টাইমও পায় না, যতটুকু টাইম পায় অতটুকু এনজয় করে, ঘুরে বাহিরে ঘুরে। তাহলে কিন্তু এটা প্রমাণিত হয় আসলে ঘোরা গাড়ির মতো শান্তি আর কিছু নাই। তো আপনারা ইতিমধ্যে কিন্তু জানেন যে কুয়েত প্রবাসী একটা আত্মহত্যা করে মারা গেছে, জানেন কি এটা আপনারা? মানে উনি আসলে বেসিক্যালি ফ্যামিলিতে প্রবলেম ছিল, যার জন্য আসলে ডিপ্রেশনে উনি কুয়েতে আত্মহত্যা করে মারা গেছে। তো আমরা চাই যে যদি মানসিকভাবে যদি আমরা কোনো ডিপ্রেশনে যদি থাকি, তাহলে একজন বন্ধু আরেকটা বন্ধুকে হেল্প করবো, তাকে জানতে চাবো আসলে যে এই ডিপ্রেশনটা থেকে যেন বের হয়ে আসতে পারে। ঠিক আছে না ভাই? ঠিক আছে। তো ইনশাল্লাহ ভাই আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আপনার ভিডিওটা ইউটিউবে আসতেছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো আল সাইদ পার্কে এই ব্রাঞ্চটার মধ্যে বসা, এই ব্রাঞ্চগুলোর মধ্যে বসা পুরাটা কুয়েত সিটি উপভোগ করতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন আসলে পুরাটা কুয়েত সিটি উপভোগ করতে পারবেন। মানে আসলে এই সময়টা না, কেন জানি পার্কটা এত ভালো লাগে বলার মতো না, অনেক ভালো লাগে। দেখেন আপনারা।